এটা ওর পাপা ওকে এনে দিয়েছে থাইল্যান্ড থেকে। এখন গোপালের বিছানাটা ঝেড়ে মুছে পরিষ্কার করে দেব জায়গাটা। বিছানাটা তো সেরকমভাবে আর ব্যবহার হয় না, আবার যখন ও রাত্রে শোবে তখন ব্যবহার করা হবে। তো দেখো বিছানাটা তুলছি। আর তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো দেখো আমি গোপালের কাঁথাটা, ও কাঁথা একদম গায়ে দিতে চায় না, অ্যাকচুয়ালি যে প্রচণ্ড গরম ওর কাঁথা গায়ে দিতে ভালো লাগে না, তার জন্য এই দেখো গোপালের বিছানা একদম টিপটপ করে রেখে দিয়েছি। রেখে আমি ছাদে চলে আসলাম। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, নাহলে তোমাদের দেখতে হয়তো বা বোর লাগবে। এই দেখো আমি ফুলগুলা তুলে নিচ্ছি। আজকে খুব বেশি ফুল হয়নি আমার ছাদে, আর এই ছাদটা আছে না আমার খুব শখের, আমি খুব শখ করে এই ছাদটা তৈরি করেছি। তোমরা হয়তো বা জিজ্ঞেস করতে পারো যে এই ছাদটার যত্ন কে করে। আমিই করি গো, আর কে করবে বলো। অনেক দিন তো এরকম হয় যে সারা দিন আমি ছাদেই পড়ে থাকি ছাদের যত্ন করার জন্য। গাছ আমি প্রচণ্ড ভালোবাসি। অ্যাকচুয়ালি কি জানো, যখন মনে দুঃখ হয়, কষ্ট হয়, তখন গাছের কাছে এসে যখন গাছের কানে কানে কথাগুলো বলা হয় তখন খুব ভালো লাগে। তো খুব শখ করে ছাদটা আমি তৈরি করেছি, আর যখন ছাদ থেকে ফুল তুলে নিয়ে গোবিন্দর পায়ে দিই না, তখন আমার খুব ভালো লাগে। একটা টাইমে তো এত এত ফুল ফুটে, তোমাদের কি বলবো, দেখাবো তোমাদের একদিন, যেদিন অনেক ফুল ফুটে। আর এখন তো শরৎকাল, ফুল ফুটবে আশা করছি। এখন তুলসী গাছের এখানে চলে আসলাম, তুলসী রানী থেকে পারমিশন নিয়ে কয়েকটা তুলসী পাতা পারবো। আর যখনই আমি গাছ থেকে ফুল নিই, গাছ থেকে তুলসী পাতা নিই, তখন ওদেরকে জিজ্ঞেস করি যে তোমার ফুলটা কি আজকে তুলবো, তোমার তুলসী পাতাটা কি আজকে তুলবো। কারণ গাছকে নাকি জিজ্ঞেস করতে হয়, সেটা আমার বড়রা আমাকে বলেছে যে গাছকে জিজ্ঞেস করে তুল। এই দেখো এখন ওকে আমি একটু লাড্ডু দিয়ে দিচ্ছি মুখে। সকালের খাওয়াটা আমি ওকে খাইয়ে দিই। তোমরা প্লিজ এখানে কোনো খারাপ কমেন্ট করবে না, কারণ আমি যেরকমভাবে পারি, আমি যেরকমভাবে আমার গোপালের সেবা করি, আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি কারোর ভিডিওতে মানে কারোর ভিডিও দেখে বলছি না যে ও এটা করে আমি এটা করি না, এরকম আমি কিছুই বলছি না। আমার মন থেকে আমি গোপালকে যেভাবে সেবা দিতে পারি আমি সেভাবেই গোপালকে সেবা দিই। এই যে মুখ মুছে এখন গোপালকে বসিয়ে দিলাম, আর একটা গ্লাসে আমি সব সময় জল দিয়ে রাখি, জল আর তুলসী পাতা দিয়ে রাখি, যাতে যখনই ওর জল তেষ্টা পাবে জল খেতে পারবে। আর দেখো আজকে চা বানাতে গিয়ে চাটা যখন প্লেটে ঢেলেছিলাম চাটা পড়ে গেছিলো। দুজনের জন্য চা নিয়ে এখন ওরা দুজন গেছে বাজারে, বাবা আর মেয়ে। মেয়ে জীবনে আজকে প্রথম বাজারে গেল। আর আমার ঘরেরও কী অবস্থা দেখতেই তো পাচ্ছ। তো আমি ঘরটা একদম গুছিয়ে একদম মুছেও নিয়েছি। ঘর মোছা কমপ্লিট, একদম ঘর মুছে টুছে সব কিছু কমপ্লিট করে দিয়েছি। আর কালকে যে বেড কভারটা চেঞ্জ করেছিলাম এখন এটা ধুবো। তো চলো আমি এটা ধুয়ে নিয়ে একদম ছাদে চলে যাচ্ছি। আর আজকে প্রচণ্ড রোদ দিয়েছে। এই দেখো আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, দেখো আমি ছাদে চলে এসেছি, আর দেখো আজকে প্রচণ্ড রোদ। আর এই যে কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আর এই যে ভাদ্র মাসের আকাশ আছে না, আমার খুব ভালো লাগে যখন বৃষ্টির পরে রোদ ওঠে, আকাশটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। দেখো খুব সুন্দর আকাশটা, একদম পুজো পুজো গন্ধ। আর এখানে আমার সব কাপড় চোপড় মেলা হয়ে গেছে। প্রচণ্ড কষ্ট করে কাপড়গুলো মেলতে হয়েছে, ভীষণ রোদ ভীষণ রোদ। চলো তো এখন নিচে চলে যাই। এই দেখো কাজের ফাঁকে একটা ব্রেক দিল হাজব্যান্ড, একটা আইসক্রিম এনে খাওয়ালো, যাক। আর দুপুরের রান্না কমপ্লিট। ভাতটা প্রচণ্ড গরম ছিল, আর
এই যে ভাত হয়েছে, এই যে বেগুন ভাজা, বেগুনটা আজকে সকালেই বাজার থেকে নিয়ে এসেছিল, তার জন্য ভাবলাম যে একটু ফ্রেশ করে বেগুন ভাজা, ফ্রেশ বেগুন ভাজা করে নিই। আর এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটাই আজকের লাঞ্চ মেনু। তো একদম লাঞ্চ সেরে এখন বাজে বিকাল 5:30, আমি চলে এলাম সে আবার আমার গাছের যত্ন করতে। ওদেরকে ফেলে আছে না, আমি কোথাও যাই না, বাপের বাড়িতে বলো শ্বশুর বাড়িতে বলো, আমি কোথাও যাই না, এখানেই থাকি। কারণ এই গরমে ওদেরকে যদি না জল দিতে পারি, দুবেলা করে তো জল অবশ্যই দিতে হয়, আর ওদেরকে জল না দিলে আছে না খুব কষ্ট লাগে আমার। আর যখন বাড়িতে থাকি না তখন টেনশন হয় যে ইস আমার গাছগুলি জানি কী করছে, আমার গাছগুলি জানি কী করছে। আর যখনই বাপের বাড়িতে যাই, হাজব্যান্ডকে বলে যাই যে তুমি যদি ওই বাড়িতে যাও তাহলে এসে আমার গাছে জল দিয়ে যাবে, তার জন্য আর কি। এই দেখো আমি জল দিয়ে দিচ্ছি, ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, দেখে নাও তোমরা। তো গাছে জল দিতে দিতে আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই। আর ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দেবে, আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে চলে যাবে, আর তোমরা ভিডিওটা সিন করতে পারবে। তো চলো আজকের মতো টাটা।